হ্যাঁ ওখানে রাখো। দেখো সকালবেলা গুড় ব্যাপারী এসেছিল, আমি কাজ করতে করতে দেখতে পেয়েছি, তাই ভাবলাম লক্ষ্মীকান্তপুরে থেকে কেন কিনবো, এখান থেকেই গুড়টা কিনে নিই। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আজকের দিনে ভালো তো থাকতেই হবে। আজকে কি বলো তো, পৌষ মাসের পিঠা করার দিন। চলো চলো, সাথে মকরের স্নানও। এখানে দেখো বাজারে বেরিয়ে পড়েছি সব কাজ সেরে। ঠিক আছে, হাঁটছি। আর এই যে এবার গাড়ি ধরবো, দেখো। তারপরে আর কি দাঁড়িয়ে আছি এদিকে, গাড়িতে প্রায় উঠে গেছি, যাচ্ছি বাজারে। যা নাচছিলাম, মানে গাড়িটা এত নড়ছিল না ভাবা যায়। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। সো চলো, প্রায় বাজারের কাছাকাছি আমি কিন্তু চলে এসেছি। আর আমি যাচ্ছি কিন্তু পিঠের বাজার করতে, অন্য কিছুই না গাইস। চলো, এদিকে চাল ফাল কিনতে যাচ্ছি, চালের গুঁড়ো আর কি। ঠিক আছে, এই যে চালের গুঁড়োর দোকানে চলে এসেছি, চালের গুঁড়ো নিলাম। ঠিক আছে, আর ঠাকুরের জন্য তো মিষ্টি তো নেবই গাইস। সো এখান থেকে অল্প কিছু মিষ্টি নেব, মিষ্টি দিয়েই পুজো দেব। ঠিক আছে, এদিকে দেখো সব যা যা লাগবে পিঠের উপকারী, মানে সব কিছুই আমি নিয়ে নিচ্ছি গাইস। আর এখন সব কিছুর বিশাল দাম। আর এখানে গেছিলাম, ওই যে আজকে হচ্ছে আলপনা দিতে হয়, ঠিক আছে, তাই ওই কি একটা নাম, ওটা নিতে যাচ্ছিলাম। আর একটু সিঁদুরও নিয়েছিলাম। চলো, ব্যাগ প্রায় ভর্তি হয়ে গেছে, আমি এবার বাড়ির থেকে চলে যাচ্ছি। এই যে চলে এসেছি আমি অলরেডি। আর এখানে দেখো আমি যেরকম পেরেছি সেরকমই করছি, দেখো। ঠিক আছে, আর এদিকে বাইরেটা আমি করে দিয়েছি, লক্ষ্মীর পাও এঁকেছি, জানি না কেমন হয়েছে। সো আমাদের সামর্থ্য অনুযায়ী করছি, আর কিছুই না। ভগবান বলেনি যে আমাকে করতেই হবে, তবে আমি আছি। ঠিক আছে, দেখো। আর এদিকে নিরামিষ কি খাবো, তাই একটু খিচুড়ি করে নেবো গোবিন্দভোগ চালের। গাজর, বিন কড়াই, আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ফুলকপি, পালং শাক, টমেটো, অনেক কিছুই বের করে নিয়েছে। এই উপকারীগুলো দিয়ে আমি খিচুড়ি বানাবো। আর কালকেই করেছিলাম নিরামিষ ঘুগনি, তাই ঘুগনিটা দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো। এদিকে দেখো আমার পাখি কী করছে, দেখো চাল বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল ভাজছি। ঠিক আছে, ডালটা আমি ভেজে নিচ্ছি ভালো করে। সো গোবিন্দভোগ চালের খিচুড়ি কার না ভালো লাগে বলো? আমার তো সেই লাগে। তুমি যেমনভাবে করো না কেন খুব সুন্দর লাগবে। দেখো এগুলো কেটেও নিয়েছি, এদিকে ধনেপাতা কেটেছি, পালং শাক সব কিছু কেটে নিয়েছি। আর এদিকে চালও ফুটে গেছে প্রায় মনে হয়। ডালটা আমি ঢেলে দিলাম। দেখো নাড়াচাড়া করে দিলাম একটু, চাল আর ডালটা যেন ভালোভাবে গলে যায়। ঠিক আছে, এটাই চাই। দেখো লাস্ট পর্যন্ত কি হয়। এদিকে দেখো সত্যিই গলে গেছে, কিন্তু কিছুই নেই, পুরো গলে একদম ক্ষীর হয়ে গেছে, দেখো তো। ঠিক আছে, সো গ্যাসটা একটু বন্ধ করে রাখবো, কারণ এবার বসে যাবে না হয়তো তলায়, কারণ এদিকে আমি ফুলকপি সবজি ভাজতে থাকবো তো, তাই আর কি। চলো, এদিকগুলো ভেজে কিন্তু আমি ঢেলে দিয়েছিলাম, কিছু শেয়ার করিনি আজকে। দেখো খিচুড়িটা কত সুন্দর হয়েছে, ভাবতে পারছো? তোমরা কে কে খাবে চলে এসো। এই আর নেই কিন্তু, আমি সকালে ভয়েসটা দিচ্ছি। ঠিক আছে, মানে সেই লেগেছে সেই। আরও কিছু কথা তোমাদেরকে বলছি, জানি না তোমরা কি মাইন্ডে দেবে, পরে বলবো। দেখো এদিকে খিচুড়ি প্রায় কমপ্লিট, এবারে তো খেতে হবে নাকি, অনেক বেলা হয়ে গেছে গাইস। ঠিক আছে, পুজো আসতে দিয়ে তারপরে আমি তখন 2:30-3টে বাজে খেলাম। দেখো হা, চলো 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 চলো, অপেক্ষা করছে পাচ্ছি না। চলো এবার বেড়ে নিই আমি। এই যে নিয়ে নিচ্ছি খিচুড়ি। আর এর মধ্যে গাছের টাটকা পালং শাক দিয়েছি তো, সেই লাগছে সেই। এদিকে দেখো বিকালে হয়ে গেছে। দেখো আবার বড় মাদেরও পুজো দিয়েছে, এরকম বাইরে আলপনা দিয়েছে যেমন পেরেছে, আর কিছুই না। সো অনেক কিছুই দিয়েছিল।
দেখো বিকালে আমি বসে আছি, এবারে কাজ করতেই হবে। নারকেল এনেছিলাম, সেগুলো কুড়বো। আর এই যে নারকেলের কি দাম। এই তুই বেশি বকিস না, কাজটা কর, নয়তো ঘুরটি বেঁকিয়ে দেবো মনা। চলো চলো, এই যে নারকেল আমি কুড়ে নিয়েছি। তারপরে আর কি প্রায় সন্ধ্যা হতে যায়, আকাশটা মেঘলা মেঘলা করে আছে। এদিকে দেখো সব কিছু নিয়ে নিয়েছি পিঠের। গাইস এই 500-600 টাকার মাল, ঠিক আছে, কি আর বলবো, যা দাম। আরও এনেছিলাম, আগের বারে বেগুন আনতে ভুলে গেছিলাম, তাই বেগুনও কিনেছিলাম। আর এই যে সুজিটা আমি প্রথমেই ভিজিয়ে রাখবো, ঠিক আছে। এইটা হবে তেলপিঠের ইয়েগুলো হচ্ছে, সো এটা আমি ভিজিয়ে রাখবো। তারপরে দিয়েছিলাম এরকম 1 বাটি চিনি, ঠিক আছে। সো অনেক মিষ্টি হয়েছিল। আর এদিকে দিয়েছি ময়দা, চালের গুঁড়ো, ঠিক আছে, নারকেল দেব, ঠিক আছে। নারকেলটা আমি দিয়ে দিচ্ছি। আর তারপরে দেব হচ্ছে এলাচ, এইসব আর কি দেব। চলো, এলাচ আর একটু লবণ দিয়েছিলাম। এবার ভালোভাবে আমি মেখে নেব এটাকে। সো দেখো খুব সুন্দর কিন্তু হয়েছিল। আর আমি এটা একটু চেকে দিয়ে দেখেছিলাম, এত মিষ্টি হয়েছিল, মানে এত সুন্দর লেগেছিল, ভাবতে পারবে। চলো তেলটা আমি দিয়ে দিচ্ছি গাইস, এত তেল দিয়েছি লাস্ট পর্যন্ত করতে পারবে। চলো গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার এদিকে দেখো পিঠেটা ভালোভাবে ভাজার জন্যই এই ডাবু নাকি এটা বের করে এনেছি, মুছে নেবো ভালো করে, কারণ অনেকদিন তোলা ছিল। এই দেখো তেল গরম হয়েছে কিনা আমি দেখে নিলাম, ঠিক আছে। এই যে প্রথমে একটা ছেড়ে দিচ্ছি, কারণ এটা স্টিলের কড়া তো, যদি বসে যায় তাই আর কি। আমি ছেড়ে দেখছি, যদি ভালোভাবে ওঠে তো অবশ্যই এর মধ্যেই করব আমি। দেখো খুব সুন্দর কিন্তু উঠছে গাইস, এতেই আমি ভাজবো, তোমরা দেখতেই পাচ্ছ। গ্যাসটা একটু স্লো করে দিলাম, নয়তো পিঠে পুড়ে যাবে, ভেতরে কিছুই সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে মালগুলো। দেখো তোমরা যদি আমার কাছ থেকে রান্না শিখতে চাও অ্যান্ড আমাকে যদি রান্না করে ভাড়া করতে চাও, ঠিক আছে, যে রান্নার জন্য, ঠিক আছে, যাকে বলে কুক, আর কিছু বলে রান্নি বলে, ঠিক আছে। সো তার জন্য অবশ্যই টাকা দেবে তোমরা, নাকি মাইনে দিতে হবে। বড় সড়ো রান্না বা কিছু থাকে তো আমাকে অ্যারেঞ্জ করতে পারো, মানে বলতে পারো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আমি রান্না খুব ভালো পারি আর রান্না করতে ভালোও লাগে, ঠিক আছে, তাই তোমাদেরকে এই কথাটা জানালাম, সিরিয়াসলি নিতেই পারো। চলো পিঠে ভেজে নিচ্ছি ভালোভাবে, ঠিক আছে। আর এটা সরু চুকলি করব বলে আমি করেছিলাম, বাট জানো তো সরু চুকলি না, এটা কেনাই তো চালের গুঁড়োতে, আমি শুনেছি কেনা চালের গুঁড়োতে অতটা হয় না, ভেঙে যায়, সত্যি ভেঙে গেছে। দেখো তবুও প্রথমে দিলাম, এই যে, কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি আমি ভেঙে গেছে বলে। দেখো ওটা বাদ দিলাম, এবার নারকেল পিঠে করব বলে কয়টা আমি নারকেলটা ভালো করে ছাই মেরে নিলাম। নারকেল পিঠে তো করেছি যেমন করে, এরকম গোল গোল করে, এর ভেতরে নারকেলের পুর আছে, এটাকে ভেজে নিচ্ছি। আর ওদিকে নারকেল পিঠে হচ্ছে, এই যে আমার পুরো তেল পিঠে। দেখো এটাকে ভালোভাবে উল্টো পাল্টে নিচ্ছি গাইস। সো দেখো পুরো মোমোর মতো লাগছে গোল গোলগুলো, তাই না? হ্যাঁ, ইচ্ছে আছে মোমো করব, একটু দেখা যাক কি হয়, কারণ আমাদের এখানে না মোমো দোকান নেই, জানো তো। চলো পিঠে তো প্রায় কমপ্লিট, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমার পিঠে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এর মধ্যে তো গুড় দেওয়া হয়নি, গুড়টা তো আনতে দাও, পুরোপুরি কমপ্লিট হয়নি। এদিকে আছে নারকেল পিঠে, এদিকে আছে নারকেল ওরকমই পিঠে তবে ভেজেছি, আর এদিকে আছে তেল পিঠে, দেখো, আর সাথে গুড়। কে কে খাবে চলে এসো, এখনও কিন্তু আছে। আর এদিকে দেখো কি দারুণ জ্যোৎস্নার আওয়াজ, তারপরে চাঁদ উঠেছে। চলো বাই, গুড নাইট।